ধর্মরাজ এই বিষ্ণুপুর গ্রামে কেন আটকা পড়ে আছে? কারো মনে কোনো ভক্তি নেই, শ্রদ্ধা নেই, বিবেক নেই, বিবেচনা নেই। তোদের গ্রামের জাগ্রত ধর্ম ঠাকুর, তাকে একটু ভোগ নিবেদন করতে এত হতচ্ছাড়া। আমার যা সম্পত্তি ছিল সব তো মেরে ভাগ করে দিয়েছি। অবশিষ্ট যা আছে তা দিয়ে আমার ওই চাল ডাল ফল মিষ্টি ছানা পায়েস ইত্যাদি ইত্যাদি হয়ে যায়। মন্দিরে তো এই অবস্থা, যে কোনো দিন বসে পড়ে। এখনই মাঝে মাঝে চুন বালি ইট ঘষে ঘষে পড়ছে। দেবতার মাথা ইটের বাবার থেকেও শক্ত, তাই এখনো পঞ্চত্ব প্রাপ্তি ঘটেনি। ওই নকুল পুরুত আসছে, কয়েকটা ফুল আর একটা বাতাসা ছুঁড়ে দিয়ে কেটে পড়ছে। যাই, আমি বরঞ্চ গিয়ে বসে পড়ি। ওং স্বাহা ওং স্বাহা ওং স্বাহা। ওরে স্বাহা কি রে? স্বাহা। ওরে ও তো জোক দিয়ে লাগে। হে প্রভু, কৃপা করো। ওম আকাশত্ব নিরালম্ব বায়ু ভয়ক ঘোর বলি বেটা ছেলে সাধ্যের মন্ত্র আওড়াচ্ছে। আজকে শুনলি রে মা, ও তো রোজ আমার শ্রাদ্ধ করে বেড়াচ্ছে। এ ছুড়ে ধর্মের শ্রাদ্ধ চলছে। আমি তোমার ডাকছি তুই শুনতে পাচ্ছিস না? কি হচ্ছে সোহাসদিনী? পুজোর সময় এত ব্যাঘাত সৃষ্টি করছো কেন? বজ্জাত বাবুর ওটা নিত্য সেবার পুজো হচ্ছে না, ছেড়ে তুই মন্ত্র আওড়াচ্ছিস না? তোমার এতই কেন বুদ্ধি হয়ে গেল যে সব বুঝে গেল? আমি বামুন ঘরের মেয়ে রে, বামুন ঘরের মেয়ে। কোন পুজোর কি মন্ত্র সেটা তুই আমাকে শেখাতে এসেছিস না? কোথায় থেমেছিলাম বলতো? তুই তো শুরুই করিসনি রে, আবার থামবি কি রে? ভুল মন্ত্র বলছিলি রে, ভুল। বাবা, তুই আচমন না করে শুরু করে দিলি যে বড়, হ্যাঁ? কি রে? আয় নকলে। কি রে, কি হলো? কি হলো কি তোর? তুমি কোথায় যাচ্ছিলে যাও না, বড় জ্বালাচ্ছ তুমি। আমি চলে গেলেই তো তোমার খুব ভালো হয় না? দেখি তুই কি দিয়ে পুজো করছিস না, দেখি তো না, দেখি। কি বাবা, আরে এত হতচ্ছাড়া করে পুজো করিস তুই? তোর প্রাণে কি একটু ভয় ডর নেই রে? দেখো কোথা থেকে দুটো বাতাসা কুড়িয়ে কুড়িয়ে নিয়ে এসেছে। এসব বদমাশ হইবে না বলে দিলাম, খুব বিপদে পড়বি তুই। আমি নিরীহ দেবতা, তাই আমাকে নিয়ে খেলতে সাহস করছি। অন্য কোনো কাঁচা খেগো দেবতা হলে না বুঝতো। আরে লোকে, এত দেবত্বর সম্পত্তি ভোগ করিস আর তোর ঠাকুরকে ঠকাচ্ছিস তুই? আমার দিকে কমিয়ে পড়েছি শুনি। এই বিশাল সম্পত্তির বেশিরভাগটাই যারা চেটে পুটে খাচ্ছে তাদের কিছু বলতে পারছে না। তোমার দাদা ঘনশ্যাম চ্যাটার্জি আর ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট চাঁদু, এরা কি কম ভোগ সম্পত্তি ভোগ করছে? তার বেলা যত সব সব বুঝিলে নগলে, আমি সব বুঝি। ওই মানুষের কাজই হচ্ছে আগে ওই ছোট চোরটাকে ধরা। বড় চোর ধরতে গেলে তো আবার ওই খুঁটির জোর চাই। দাদা ভাত কাপড় দিচ্ছে, তার বিরুদ্ধে যাই কি করে বল? আর চাঁদুটা সে তো আমাদের নাগালের বাইরে রে, জমিদার লালমুখ সাহেবদের পেয়ারের লোক। এই তো পূজা গেল। তো শাক বাজাবি না? ভুলে গেছি।
ঠাকুরের সামনে দাঁড়িয়ে আমি মিথ্যে কথা বলতে না, পারি? না, 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 না। এই ধর্ম ঠাকুরের দিব্যি করে বলছি, যাহা বলিব সত্য বলিব। এসব ঝামেলার মধ্যে আমাকে জড়াচ্ছিস কেন রে? ওই মেয়েটার কোনো ক্ষতি হোক তা আমি চাই না। যে ঠাকুরকে তুই খুব বেলা ঠকাচ্ছিস, তার নাম নিয়ে আর ঢং করতে হবে না। কি বলতে চাইছিস ঠিক করে বল। ও বাবা, কি রে? চাপা, হ্যাঁ, কি আছে? তোমার আদরের চম্পা কলি গো হ্যাঁ, কি করছে জানো? জানবো না কেন? খাচ্ছে, দাচ্ছে, আর ঘুমাচ্ছে। আর কি করছে? বাপের সাথে ঝগড়া করছে, আমার সাথে খুনসুটি করছে। বলিস না, আশটাই করছে গো। কি? কি করছে? আরে আমি নিজের চোখে দেখেছি, কি? তোমার ভাইজি হ্যাঁ। চাঁদু বাবুর ভাগ্নে কুঞ্জোর সাথে করছে। কি করছে? আর দু বাবু, তোমাকে সব কথা বুঝিয়ে না বললে বুঝতে পারো না। বিয়ে করছে মানে প্রেম করছে গো। কোথায় দেখি? ও, তুমি এত জেরা করবে জানলে তারিখগুলো আমি লিখে রাখতাম। তবে হ্যাঁ, ওরা এদিকে সেদিকে ঘুরে ঘুরে প্রেম করে না, জায়গা একেবারে পুরাধা। জায়গাটা কোথায় বলতো? এই বচ্চা দুটোকে আমার পকড়াও করতে হবে। কাঁচা অবস্থায় যখন ধরতে পারোনি, এখন ধরে আর কি হবে? মামলা একেবারে পেকে গেছে। এই, দাঁত করে হাসিস না। জায়গাটা কোথায় আগে বল। আরে আবার কোথায় গো? তোমার নাকের ডগায়। এই ধর্ম ঠাকুরের থানে। ছি, 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 ঠাকুরের স্থানে। কি অন্যায় রে, রক্ষে করো। ঠাকুরে, ঠাকুর, তুমি রক্ষে করো। এই ঢুকলে, হ্যাঁ? তুই যে বললি মামলাটা পেকে গেছে, হ্যাঁ। তা আবার এই টুস, টুস করছে না? টুস, টুস। সেটা আমার কি গো? টুস, টুস। মানে তো বোঝে যায়নি তো? ধুর, তুমি বড় অসভ্য সোয়াল দিদি। মরবো এক থাপড়া। ভালো করে বলো, কি হয়েছে? ওই এদিক সেদিক কিছু হয়নি তো, হ্যাঁ? আসুন, না না, এদিক সেদিক কিছু হয়নি। না, হ্যাঁ, হ্যাঁ, বুঝলে ওদের দুজনের মধ্যে আমি দেখি কি যেন খুশি খুশি করে। হ্যাঁ গো, আমি চুপি সারে তোমার ওদের ঢিলে খেলা দেখেছি। হ্যাঁ, জানো কতদিন আমার খারাপ খারাপ জায়গায় কাঠ পিঁপড়ে কামড়ে দিয়েছে, তাও আমি নড়িনি। নিশ্চিন্তি করে দিলে ভাই। কাঁচা বয়সের মেয়ে, একটু এদিক ওদিক বলে কি হবে বলো দেখি নিয়ে? আহ, খুব খারাপ হবে। দুনিয়ার লোক একেবারে ঘিরি করবে। কি কি বলছিস তুই? হ্যাঁ, তবে নকুল চক্রবর্তী আছে, তুমি একদম ভেবো না দিদি, আমি ওদের উপর কড়া নজর রাখবো। তুই ঢুকলে, তুই আমার বাপের কাজ করলি রে ভাই, বাপের কাজ করলি। তবে হ্যাঁ, যতক্ষণ এই এক দেড় হাত দূরত্বে থাকবে কিচ্ছু বলবো না। একদম খাপ মেরে বসে থাকবে। আচ্ছা। তবে বিরক্ত যদি বিপজ্জনক ভাবে কমে আসে, তবে ঘন্টা বাজিয়ে দেবো। ওরে আমার নবু সোনা রে, তোর মাথায় কি বুদ্ধি রে? এটা, তোকে আমার কিছু একটা দিতে হবে। তাহলে কি দি বলতো? কি দি বলতো? আমার জমানো পয়সা থেকে তোকে আমি একটাই বড় ঘন্টা কিনে দেবো। বড় ঘন্টা। যাক বাবা, আমি একটা বড় ঘন্টা আবার শুনতে পাবো। তোমার কি দয়া চরিত্র দিদি। কিন্তু ডকলে, তুই ঠাকুরের পুজো ছেড়ে দিয়ে কে কোথায় ফুসুর ফাসুর করে বেড়াচ্ছিস সব দেখে বেড়াস নাকি রে? হত ছাড়া নেই না বাবুল। এত অধঃপতন তোমার, মেরে তোমার বিষ একেবারে পেন ছেড়ে দিতে হয়। একটু আগে যে বললে আমি তোমার বাপের কাজ করেছি, ওরে,
আমার পিছনে লাগলে আরো খারাপ খারাপ কথা বলবো। কোন সামনে? এই! প্রথম ছাড়া ট্যাগরা বাউল কোথাকার? দেখলে? দেখলে তুমি কাকু? ওই নকলের মতো একটা চামচিকে আমাকে কি আজে কথা বলে গেল। সেই কেন থেকে আমি তোমার পুজো করছি? হ্যাঁ, তা ঠিক। তোমার আমি পেন নাম ঢুকছি। সেটাও ঠিক। তোমার দয়া, মায়া, বিচার, বিবেচনা বলে কিচ্ছু নেই গো, কিচ্ছু নেই। মা, কাঁদিস নে, মা, কাঁদিস নে। ভাঙা মন্দিরে থাকতে পারে, ছুঁড়ে দেওয়া পাতা সাজিয়ে থাকতে পারে, কিন্তু তুই রাগ করলে আমার বড় কষ্ট হয় রে মা। কি অনাচার করো দেখি, হ্যাঁ? তোমার থানে এসে দুটো ছেলে মেয়ে লটর বটর করছে, আর তুমি চোখ বুজে আছো? আর কিছু না পারো, রাতে ঘুমের ঘরে তো দুঃস্বপ্নটা তো দেখতে পারো নাকি? আমার বৌদি, আমি কি আলতু ফালতু দেবতা যে রাতের বেলায় লোককে ভয় দেখিয়ে বেড়াবো? হ্যাঁ? তোমার থানে এসে যার যা খুশি করবে, কোনো শাস্তি হবে না? এরপর কেউ তোমাকে সম্মান করবে, কেউ তোমার পুজোটা দেবে? আরে ধুর। আমাকে কেউ কোনোদিনও মন থেকে পুজো করেও নি, করবেও না। ওই কুন্তির বড় ছেলেটা বুঝিস কি, ওর মাঝে মাঝে চুলকুনি হতো, তাই ধমো ধমো করে চেঁচাতো রে। হরিহর, চলে যাই, চলে যাই, বসন্তের দিন চলে যায়। এমনি হবে না, তুই এ কি গান ধরলি রে মা? তোর বসন্ত তো কবেই চলে গেছে। এখন শীতে কাপড় লাগবে, শীতের হাওয়ায় লাগলো কাপড়। আমলো ফুলের ডালে ডালে। তুমি দুষ্টু এক যত ঠাকুর, এই সেদিনকার মেয়ে চম্পাকলি আমাদের চাপার জন্ম, হ্যাঁ, তাকে তোমার সাথে প্রেম করার জন্য দীপ্তি পাত্র জুটিয়ে দিলে। আমি না রে। আমি কি এতই ফেলনা? আমাকে একটা মনের মানুষ তুমি জুটিয়ে দিতে পারলে না? এতদিনে মনের কথাটা বলেছে। ঠিক আছে, ঠিক আছে। এই নকলে তোমাকে ভাঙা বাতাসা ছুঁড়ে দিন, আমি কিচ্ছু। হ্যাঁ? নকলে তোমার পুজোয় ছেড়াতে মন্দ করুক, আমি কিচ্ছু বলবো না। খুব রেগেছে, খুব রেগেছে। তুমি নেই গো, ওই ধম্ম ফটা। আমাকেই ফাটিয়ে দিল। হরিহর, বসন্তের দিন চলে যায়। শীতের হাওয়ায় লাগলো কাপড়, লাগলো কাপড়, আমলো ফুলের ডালে ডালে। প্রণাম, চাচাশ্রী। বলছি, প্রাণে খুব ফুর্তি জেগেছে মনে হয়। কে বলে গো তুমি? না, চিনতে পারছো না? না, অবশেষে অনেকদিন আগেকার কথা, চিনতে না পারাটাই স্বাভাবিক। দেবকুলে যত বলেই তো মনে হচ্ছে, না হলে সূক্ষ্ম শরীরে আমায় দেখছো কি করে? কারেক্ট। জেনেছি, আমি না এগিয়ে বলো। জেনেছি, আমি মদন। সে তোমার দাঁত কেলানো দিকে কার কথা বলছে? এটা তো গর্ভবতী রে। রতির কথা বলছেন? হ্যাঁ, আগে আমাদের এখন প্রায় ছাড়াছাড়ি অবস্থা। বলিস কি? না, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য তো ভালো কথা নয়। ওসব তো
ঝামেলাটা কি নিয়ে? ছেলেপুলে হয়েছে না আটকুলেই আছি? ওসব পুরোনো কথা বাদ দেন তো জ্যাঠাশ্রী। না মানে এমনিতে আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। তবে তবে বাজার খুব খারাপ। বলিস কি রে? না 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 না, তোদের বাজার খারাপ হওয়ার তো কথা না। যতদিন এই দেবতার মানুষ আছে ততদিন তো তোদের বাজার একদম রমরমা রে। ও নো জ্যাঠাশ্রী, নো। ওসব পুরাণের কথা। আজকাল মানুষেরা এই রতি আর মধুরের কথা আর মনে রাখে না, সবই নিজেরাই করে নেয়। কি বলবো জ্যাঠাশ্রী, এই পৃথিবী থেকে ধর্ম আর প্রেম দুটোই উচ্ছন্নে গেছে। প্রেমও? কি বলবো জ্যাঠাশ্রী, আমাদের অবস্থাও যে ঠিক আপনারই মতো। কিরকম কিরকম? এই যে আপনি এই ভাঙা মন্দিরে পড়ে আছেন, আর আমাকে নিয়ে তো ওই বকাটা ছেলেগুলো কিস্তি খেউট করে, বলে তোর মত না, এই মত না, সেই মত না, ঠান্ডা মত না। ওসব খারাপ কথা, খারাপ কথা মুখে আনতে নেই বা। তো এখন বল দেখি, এখানে এসে জুটলি কি করতে? নিশ্চয়ই কোনো মতলব আছে। আমি এমনি করে মতলব নেই। আসলে কি জানেন তো, মানে ভব করে মন তো ঘুরতে ঘুরতে নজর পড়ল আপনার মন্দিরে। ভালো একটু বাড়িতে নেই, শোন শোন শোন, তোর তো খুব পেট পাতলা। এই শোন, আমার এই দুরবস্থার কথা পাঁচ কাজ করিস না, খুব লজ্জা পেয়ে যাবো রে। শুনুন কি বলছে। আচ্ছা আপনার দুরবস্থার কথা পাঁচ গান করে আমার কি লাভ হবে শুনি। হ্যাঁ, ভ্যালিড পয়েন্ট। তবে জ্যাঠাশ্রী, একটা কথা না জিজ্ঞেস করে ঠিক পারছি না। না মানে এরকম দুরবস্থার সময় আপনার প্রাণে এত ফুর্তি আসে কি করে? একেবারে গলা ছেড়ে গান গাইছিলেন। সে একটা মজার ব্যাপার হয়েছে রে। মজাটা কি? কি মজা জ্যাঠাশ্রী, কি মজা? আমাদের এই সুহাসিনী রে, সুহাসিনী। ও ওই যে কিছুক্ষণ আগে যে মেয়েটি এখানে এসেছে, তো উনি কি রে? আমার মহিলা। হ্যাঁ। এটা সুহাসিনী মহিলা এমন কি করলো যাতে আপনার একেবারে প্রাণের ফুর্তি পিং করে লম্পমান? আর বলিস না, ওই সুহাসিনী আমায় কমপ্লেন করছিল তোমার কেন? যে আমি কেন ওর জন্য একটা প্রেম করার পাত্র ঠিক করে নিই। দিস ইজ ভেরি স্যাড। হ্যাঁ, বুঝি নাই, বুঝি করে রয়েছে। আচ্ছা বল দেখি না, এসব কি ঘর বের করবো? হ্যাঁ, আর একটা ব্যাপার হয়েছে জানিস কি হয়েছে? ওই সুহাসিনী ভাইজি চম্পা বলি সে একটা ছেলেকে ভালোবাসে রে। ও তাই নাকি? হ্যাঁ, নাম হলো কুঞ্জ বিহার। চম্পা কলি, হ্যাঁ, কুঞ্জ বিহারি, চাপা কুঞ্জ, বাবা বেশ ভালো ভালো হয়েছে। হ্যাঁ, তবে সেখানে একটা গন্ডগোল হয়ে গেছে। আবার কি হলো? আসলে ওই কুঞ্জ না ওই চাপার ডাকে ঠিকমতো সাড়া দিচ্ছে না। দিস ইজ অলসো ভেরি স্যাড। হ্যাঁ। তো জ্যাঠাশ্রী তুমি এত কিছু জানলে কি করে? এসব তো এই মন্দির প্রাঙ্গণেই ঘটছে। হ্যাঁ, বলতে গেলে আমার চোখের সামনে। না না না, দিস ইজ রং। মানে তুমি তোমার টেরিটরি ছেড়ে দিয়ে আমার টেরিটরিতে নাক গলার চোখ কেন? এখানে চুটিয়ে যাচ্ছিস কেন? আরে বাবা, কারোর জন্য কিছু করতে পারার ক্ষমতা কি আমার আছে রে? সব ঘটছে, আমি দেখছি। দেখো জ্যাঠাশ্রী, তোমার থানের পালকি চড়ে কারা আসছে, একবার দেখো। মনে হচ্ছে খুব বড় অঙ্কের অনেক টাকার পুজো চালাবে। যাই বল জ্যাঠাশ্রী, আমি কিন্তু খুব ভয়বন্ত। কি গো জ্যাঠাশ্রী, তুমি যে কিছু বলছো না? পয়মন, হ্যাঁ। ওরে, ধর্মের ফলে পালকি চড়ে তো পুজো দিতে আসে না। ওই ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট সাধুবাবু, তবে সুন্দর মার্কেট আছে রে, কুঞ্জ বিহারি। কুঞ্জ মানে ওই মালটা? বল। তুমি কি এত কিছু জানলে কি করে? ওসব জানতে হয়, সব জানতে হয়, সব জানতে হয়। বুঝলি তো? এই যে রুমগুলো আসছে না, এগুলো সব ঢ্যাম নাম রে, ঢ্যাম নাম। এ বাবা, ছি 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 ছি, মানে
আমি থাকবো জ্যাঠাশ্রী। না না চল আমার সাথে চল। এখন তো শুরু করতে হবে। এসো এসো, যাও ঠাকুরের খানে পেট নাম করো। হ্যাঁ, আজ তোমার জীবনে একটা বড় দিন। আপনি বাবা বড়দিন না বলে বিশেষ দিন বললে ভালো হয়। হ্যাঁ, এই বড়দিনটা না হয় সাহিত্যের জন্যই খোলা থাকে। তা আজকে বিশেষ দিন কেন? না তো জানি না। আপনি তো আমাকে কিছু জানতেই দেন না। আপনি যা বলেন তাই করি। ছুতো ওগুলো হচ্ছে তোমার কথা এড়িয়ে যাওয়ার পন্থা। তুমি ওকে জানতে চাও না কেন? হ্যাঁ? আমি আর কতদিন তোমার মাথার উপর ছাতা ধরে থাকবো? বুঝলো, জীবন হচ্ছে পদ্ম পাতার উপর জলের মতো, বুঝছো? টল 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 করছে। হ্যাঁ, এই গাছে এই নেই। আরে দেবভাষায় খচ্চরের প্রতিশব্দ দিয়ে আজকে একটা খচ্চরটাই চালিয়ে দিন। শোন 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 খচ্চরটা কি বলছে শোন। আমার অপমান আপনি বাবা আপনার আগে তো আমিও চলে যেতে পারি। এসব অশুভ কথা বলতে নেই বাবা। অশুভ নয় মামা বাবু, অশুভ নয়। আমাদের বংশে না ওই বেশি দিন বাঁচে বাবা ঠাকুরদা সবাই টপ টপ করে চলে গেল। কিন্তু মা বলে মামা বাড়ির দিকে সবাই হাসতে হাসতে ৮০-৯০ পার করে। ও, আমি বেশি দিন বেঁচে থাকলে তোমার কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, মানে আমার এই বিশাল সম্পত্তি তুমি ভোগ করতে পারবে না? আজকে মামা বাবু আপনি আমাকে ভুল বুঝছেন। কি বুঝছি? আমি তোমাকে পুত্রবৎ পালন করলাম, হ্যাঁ, সমস্ত সম্পত্তির অধিকারী করে দিলাম। তুমি মনে মনে আমার মৃত্যু কামনা করছো? বাবা মামা বাবু মুখ বসতে আমার কথাটা বেরিয়ে গেছে, আমি ক্ষমা করে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওঠো, ওঠো। শোনো, আজকে দিনটি বিশেষ এই কারণ যে আজকে আমি তোমার নামে ইউনিয়ন বোর্ড থেকে একটা রাস্তা করেছি। যেমন আছে তেমন থাকা দাঁত কেন, আমার অন্য ধ্বংস করো, এবার বকুল বাজিয়ে ঘুরে রাখে। আপনি আমাকে খাবার কোটা দিচ্ছেন। ঠিক আছে, তাহলে আমি মায়ের কাছে উত্তর পাড়ায় চলে যাই। গলাটাকে আমার মুখে ছুরি কিন্তু করলেন না কেন? হ্যাঁ, তোমাকে ছেড়ে আমি বাঁচবো? দেখো ধর্ম ঠাকুর, দেখো এই জগতে স্নেহ মায়া মমতা এসবের কোনো দাম নেই। বাবা বাবু আমাকে ক্ষমা করে দিন। আমার কথায় আপনি দুঃখ পান এটা আমি স্বপ্নেও চিন্তা করতে পারিনি। তার আগে আমার জন্য মৃত্যু হয়। জ্যাঠাশ্রী, এই যেন শ্রীমতী অপেরা একেবারে যাত্রাপালা দেখছে। খচ্চরের তাই টোকাটুকি হচ্ছে। ঠিক আছে, ওঠো। ভবিষ্যতে কোনোদিন আমাকে অপমান করবে না। শোনো, কাজের কথা এসে যে রাস্তাটা মানে যেটা বানানো করা হয়েছে, হ্যাঁ, তার এই উত্তরের হাটতলা থেকে ভূতকাদারের পাশ দিয়ে এসে আমার বাড়ির সামনে দিয়ে এই ধর্ম ঠাকুরের ফাঁক দিয়ে ঘনাদার বাড়ির পাশ দিয়ে সোজা চলে যাবে নারায়ণপুর। বুঝলে? কিন্তু বাবা বাবু এই রাস্তাটা আমাদের বাড়ির পাশ দিয়ে ঘুরে আনতে গেলে তো অনেক পয়সা খরচা হবে। তোমার বাবা দিচ্ছে টাকা? আরে কোম্পানির টাকা, আরে কোথায় আছে কোম্পানিটা বন্ধ করিয়া বেটা। তাই বলে কোনো নীতি থাকে? নীতি, ওই নীতি নীতি না পণ্ডিত মশাইকে টোলে পড়াবে, বুঝেছো? ওর কোনো ব্যবহারিক প্রয়োগ নেই। তুমি মুনাফা কমাতে ব্যর্থ হয়ে হচ্ছে তোমার কাজ। কি বুঝে? আপনি যখন একটু জোর দিয়ে বোঝাচ্ছেন তখন তো আমাকে বুঝতেই হবে। হ্যাঁ, কিন্তু বাবা বাবু আবার কিছু? এই রাস্তাটাই অনুষ্ঠান আমার বাড়ির পাশ দিয়ে দেখা যাবে। আরে নিজে যখন মাংস খাবে না, তখন কয়েক টুকরো মাংস আশেপাশে দু চারজনকে এনে ছুঁড়ে ফেলতে হবে, নইলে বিপদে পড়বে। বুঝেছো? এই ঘনা বহুত টানল লোক খাপাতে ওস্তাদ। ঠিক আছে? কিন্তু মামা বাবু আবার কিন্তু এই রাস্তাটা যদি সামনে খান দিয়ে যায় তাহলে মন্দিরটা কি? এই মন্দিরটা কি হবে? ওটা তো দুদিন পরে এমনি মাথায় ভেঙে পড়বে। কিন্তু গায়ের লোকেরা যদি প্রতিবাদ করে
জমি চাই, জমি। আরে রাস্তা কি আমার মাথার উপর দিয়ে আকাশ দিয়ে যাবে নাকি? কুঞ্জ, কুঞ্জ, আগে মামাবাবু, তুমি আমার কথা শুনছো? আগে হ্যাঁ? হ্যাঁ? তুমি হ্যাঁটা করতে শুনে বলতে পারছো না তো? আর ইতিউতি কি দেখছি? ওই আগে পাখি? পাখি? তুমি আকাশে পাখি না দেখে, গাছের ডালে পাখি না দেখে, ওনাদের বাড়ির দিকে পাখি দেখেছি? ওইখান থেকে কি পাখি উড়ে আসার কথা? তাই কি পাখি উড়ে আসার কথা? আগে ওই সারস পাখি। সারস পাখি? সারস পাখি তোমার কথা দিয়েছিল সেদিন আসবে। আমি তো শুনি নি বাবা। আগে মামাবাবু, জানেন কখনো কখনো না চাইলেও না অঘটন ঘটে। ওই দেখুন ময়ূর আসছে। উড়ি? আমার হাতে সাবান বাড়িয়ে দেবে। তুমি নেই, তুমি নেই ঠাকুর। মিছে মিছে আমি কেবল তোমার পুজো করি, আমি খেয়াল রাখি। একদম ঠিক কথা বলেছিস। আমাদের ওই গায়ের ওটা কুত্তা পুরনো হয়ে গেছে, কোনো কমবে লাগে। আমি প্রমাণ তোমার মুখে চাদর পেছনটা এরপর ফল করে আমি করিস না, মেলা লাফালাফি করিস না, এখানে বলতে কি হলো? হ্যাঁ? ওমা, জাদুদা যে? তা কি বলছিলে জানো? না না, বলছিলাম তুই ঠিকই বলেছিস। এই ধর্মটা তো না হোমে লাগে না চোখে লাগে। ওমা, হ্যাঁ? ছি 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 ছি। এসব কথা তুমি মুখে আনো রাখো। তুই তো বললি ধর্মনি। এ আমার কথা কথা মনে ব্যথা। জাদুদা, তুমি কুঞ্জবাবুকে নিয়ে অসময় মন্দিরে কি করছো? এই ধর্ম ঠাকুরের থানে কি করে বল? এই এতক্ষণ তো এই ভাগ্নেকে আমি এই ধর্মের উপদেশ দিচ্ছিলাম। তাই না? ভালো আছো পিসি? ভালো আর থাকতে কি ইচ্ছে কই বাচ্চা? কেন রে? হ্যাঁ? তুই যে আমার কোনো দুষ্টুমি টুষ্টুমি করলো নাকি? হ্যাঁ? দুষ্টুমি করার কি আর বয়স আছে জাদুদা? তোমার কুঞ্জ এখন- পিসি, অনেকদিন তো তোমার সাথে দেখা হয়নি। শরীর গতি সব ভালো তো? আমার খবর নিয়ে তোমার কি লাভ বাবা? তুমি তো এখন ওই হবে নাগাল পেয়েছো। হ্যাঁ, হ্যাঁ রে, তুই তো আজকাল কিন্তু যে ভাবুক ভাবুক হয়ে উঠেছে। হবে না? ভাব করার বয়স হয়েছে তো গো। হ্যাঁ, এই দেখ না, একটু আগে না তোদের ওই বাড়ির দিকে তাকিয়ে হ্যাঁ, দুটো সারস পাখি উঠছিল। ওমা, সে কি কথা? কুঞ্জবাবু, তোমার কি এখন ওই ঠোঁট লম্বা, ট্যাং লম্বা, সারস পাখি খোঁজার বয়স, হ্যাঁ? তুমি তো এখন ওই বুলবুলি দেখতে বাছা। বুলবুলি বুলবুলি, চুলবুলি চুলবুলি, আইখলি আইখলি, তুলতুলি তুলতুলি। এই রে, ওইসব করতে পেরে গেল নাকি? মামার সামনে একেবারে হাঁটে হাঁড়ি দেখে দিলে আমি গেলাম। বাস, তুই কিন্তু আগের মতোই রঘুরে আছিস রে। সত্যি বেশি কেমন জট জলদি একটা ছড়া কেটে দিলে আমার খুব ভালো লাগলো। ভালো লাগলো? লোকে কি বলে জানো তো বাছা? আমার এই ছড়াগুলো অনেকটা কাঁচকলা কষের মতো, এখন কাটলে কষে। এই, তুই শুধু শুধু কচি ছেলেটার পেছনে কেন লেগেছিস? হ্যাঁ? হ্যাঁ, আমার বড় বলতে পারতো। লোকে তো বলে এত দেবী যে ভক্তি যে সকাল সন্ধ্যে এসে সাধনা করছে ধর্মের স্থান। ও ধর্ম ঠাকুর, পিসির হাত থেকে আমাকে রক্ষা করো। মামা জানতে পারলে আমাকে কেটে দেবে। এই ধর্মের ধারে এসে বসতি হস্তি করার সময় খেয়াল থাকে না? বললে ধর্ম ঠাকুর কি করবে ধর্ম ঠাকুর? তুই মগন তুই বল কি করবে ধর্ম ঠাকুর? ছেলেটাকে কিরকম ল্যাজে গেছে একবার দেখুন।
সবসময় এই অনপথে চলার জন্য সৎকর্ম করার জন্য অবনত অনুপ্রাণিত করে চলেছি। হ্যাঁ ভাবি এবারকে আমি ব্রহ্মচর্যের দীক্ষা দান করব। পারবে না, পারবে না, পারবে না। তোমার পুঞ্জ এখন ভাবসা করে হাবুডুবু খাচ্ছে। কি যে বলো না পিসি, আমি নেহাতি একটা সাধারণ ছেলে। আচ্ছা, মামার চরণে নিজেকে সঁপে দিয়েছি। মামা বসতে বললে আমি বসি, উঠতে বললে আমি এক কথার এক কথা বলেছে রে গুঞ্জু আমার। হ্যাঁ হ্যাঁ? ওই সকাল অবধি তো বেরিয়েছে সুদাদার ধান্দায়। হ্যাঁ? আসবে, এক্ষুনি পেটের টান করলেই আসবে। হ্যাঁ। তা দাদুদা, তোমাকে একটা কথা বলি। তুমি আর আমার দাদা দুজনে মিলে ওই ধর্ম ঠাকুরের সব সম্পত্তি তো একেবারে মেরে বসে আছো, হ্যাঁ? ঠাকুরের নিত্য সেবা ঠিক মতো হচ্ছে কি না হচ্ছে সেদিকে নজর দাও। ওর মতন শোন, কিছু লোকের এখনো বিচার বুদ্ধি আছে রে। এই শোন, আপত্তিকর কথা বলবি না, আপত্তিকর কথা বলবি না। এইসব কথা এই জনসাধারণের কানে পৌঁছলে তারা কি ভাববে বলতো? জনসাধারণের কথা যদি ভাবতে তাহলে তোমরা এসব কাজ করতে পারতে গো। মানে মন্দির ভেঙে পড়ছে, ভোগের ব্যবস্থা নেই। যা, 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 কি অন্যায়, কি অন্যায়, কি অন্যায়। তুই কিন্তু আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছিস। আমি কিন্তু উত্তেজিত হয়ে পড়ছি। মামা বাবু, শুনুন, খামোখা বিতর্কে না দিয়ে পড়াই তো ভালো। চলুন না আমরা বাড়ি। তুমি যাও না বাচ্চা, আমি তোমার মামার সাথে একটা ফয়সালা করে নিই। হ্যাঁ, এই বুঝো, তুই যা তো, তুই যা, দেখি ও কি করে, যা, 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 যাবো। হ্যাঁ, বাড়ি যা। এই শোন, মেয়ে ছেলের মতো থাকবি। আচ্ছা, ঘরের কাজ করবি, ঘরের হেসেল সামলাবি, ওই পর্যন্ত। বাইরের ব্যাপারে নাক গলাবি না। আমি চন্দ্রভানু মুখুজ্জে, ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট। ওই সাহেবদের বলে এমন হুড় করে দেবো যে বাপের নাম পর্যন্ত ভুলে যাবি। আচ্ছা দুদা, একদম ভিতরের মতো বলবা করবে না বলে দিলাম। এই সুহাসিনী যদি একবার খেতে যায় না তো তোমার প্রেসিডেন্টকে নিয়ে একবার গুছিয়ে যাবে। এগুলি নয়। ওই তেজস্বিনী বলে তেজস্বিনী। না, ওর জন্য আমার কিছু করতে ইচ্ছা করছে। পটে, তুমি তুই একটা জিনিসই পারো। শোন, তুই ওই বহিরাগত, আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে নাম করাবি না। দেখ, এবার খেলা জমবে, খরচটা মারছে রে। আয় 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 আয়, তোমার দোসর আসছে, তোমার দোসর আসছে। মুখে ঠাকুরের নাম আর মনে মনে সবার সর্বনাশটা ঠিক আছে। হত ছাড়া কি করে বলবো? গুরুদেবের প্রতি তোমরা ভক্তি করো। এই তুই খাওয়া। জয় ধর্ম ঠাকুর, জয় ধর্ম ঠাকুর, তুমি সকলের মঙ্গল করো ঠাকুর, ঠাকুর তুমি মঙ্গল করো ঠাকুর। তারপর ঘনাদা, কি খবর? ও, প্রেসিডেন্ট স্যার এখানে। আমি ঘরে গিয়েছিলাম তো টাকা পেলাম না। এখানেই আছে দুনো কোথায় পাবো গো দাদা? মুখে পুড়িয়ে ধোঁয়া দিচ্ছিলাম। শোনো, শোনো, তোমার বোনের কথা শোনো। ওর কথা বাদ দাও, ওর কথা বাদ দাও, ওর কথা বাদ দাও। তা হ্যাঁ রে, ও পুড়িয়ে কিছু বলবি তো আমায়? বললেই তো তুমি আমাকে এই বস্তা বস্তা ধুনো এনে দিতে, হাড়ি করে খাওয়া ঘি এনে দিতে, ঠাকুরের জন্য ভোগ রাখতুম, ঘিয়ের প্রদীপ জ্বালতুম। তোমরা হচ্ছ না অনাচারী লোক। হ্যাঁ, এই, এই, পেটে পুড়ে এসেছি, আজ বাজে কথা বলে আমার মাথা কিন্তু খারাপ করে দিস না। হ্যাঁ, কেন? কি করবে গো? কি করবে? ঘরে মারবে? কথাটা বন্ধ করে দেবে না? হ্যাঁ? এই, তোর কোনো মুখে লাগাম নেই কিছু আর, হ্যাঁ? এই, তুমি খাও না? আর তোমাকে আর ওই পুরোটা ধরতে হবে না। দাদা, বোনকে শাসন করো। ও কিন্তু যাকে ডাকুসটাই বলে দিচ্ছে। হ্যাঁ, আপনারা দেবো। চলো না। তোর মুখে আমার জীবনে ছাকা। দাও দেখি, দাও, দাও তোমার পুরোটা কথা, দাও। নড়ে যা, বেটি। মদন দেব তোর পাশে আছে, তুই নড়ে যা। আর তুই আমাকে চলো, তুমি আমাকে ছেড়ে দাও। আমি আজ একটা কেন করে ছাড়ো, ছেড়ে দাও আমাকে। আরে তুই করছিস? আমি করেছি তোমার
পরিষ্কার করে দাও তবে রে ঠিক হবে, ঠিক হবে। কি হলো বলতো? জিজ্ঞেস করছি কি হলো লাভটা বেশিক্ষণ ধরে রাখতে পারিনি। অসহায় কিন্তু দেখো না, দেখতে শুনতে মন্দ নয়। পরিষেবা কেমন হয়েছে? বিয়েটা করলোই না। ঢঙের কথা আর বলো না তো দাদা। ঠিক সময় মতো তুমি যদি এবার বিয়েটা দিয়ে দিতে না তো তাহলে এতদিন এই দুগন্ডা ছেলেপুলের মা হয়ে যেত। নাতি নাতি মুখ কেটে ফেলতো। সবই তোমার ওই পোড়া কপাল। হ্যাঁ। দেখলি দেখলি কিভাবে আমার ঘরে সব তো চাপিয়ে দিচ্ছে। ওরে বোন, এই দেখ না, এই জন্ম মৃত্যু বিয়ে সবই তো এই বিধির বিয়ে। এই কি বলেছেন? দিদি বিয়ে। নইলে এমন এই বিয়ে থেকে দাদা হয় যে বোনের জন্য কিস্তি করলে না? হ্যাঁ? এইটা কিন্তু গণাদা তোমার তুমি বলে তুমি কিন্তু সুহাসের বিয়ের জন্য সেরকম চেষ্টা করতেছো না, একদম অপবাদ দিবি না তুই আমাকে, একদম অপবাদ দিবি না। আরে একটা কথা কি ছিল, ভালো মাল তুলতে গেলে ভালো দর তো দিতেই হবে তো দাদা। হ্যাঁ? সবই কি ভালো মাল ছিল রে? ওই যে ন্যাংরা ট্যাংরা পুরো এইগুলো ছিল। কি বড় একটা আরে দূর যাবে না সোনার আংটি বাঁকা হলে পরে কি তার দাম কমে যায় নাকি এই আমাকে দেখো হ্যাঁ ভালো দাম পাই বিয়ে করি তোকে তো বলে দিয়েছি ভালো দাম না পেলে একদম বিয়ে করবি না হ্যাঁ আমার মতো ব্রহ্মচারী হয়ে থাকবি হ্যাঁ, রামগচ্ছের হবে। আমার মতন গরিব ব্রাহ্মণের কিসের সামর্থ্য আছে রে? ভগ্নী রায় কন্যা রায় থেকে কি উদ্ধার পাবো রে? না আমি কবে কেউ কে? উদ্ধার করে কবে? তা না হলে ওই ব্রহ্মচারী হরি ওম তৎসৎ। এই তো না না কাকাবাবু কিন্তু সুহাসের বিয়ের জন্য অনেক জমি তারপর গয়নাগাটি এ সমস্ত রেখে গেছে এটা আমি জানি চুপ, একদম চুপ, একদম চুপ। তুমি বহিরাগত, তুমি আমাদের পরিবারের ব্যাপারে নাক গলাবে না। একটু কথা বললে তোমার বড় গায়ে লাগে তাই না গো দাদা? আমাদের প্রেসিডেন্ট একদম ঠিক কথা বলেছে। হ্যাঁ। তুই একদম ভাবিস না না? একদম ভাবিস না এই অন্যায় প্রতিবাদ করতে তো চাঁদা কখনো তো ছেড়ে থাকবে না সবসময় কথা দাও। কথা দাও না গো চাঁদুদা। তুমি আমার বিপদে, আপদে, সকালে, দুপুরে, সাঁঝের বেলায়, রাতের বেলায় সব সময় আমার পাশে থাকবে। আবুল যা সকালে বিকালে পর্যন্ত তো ঠিক ছিল এই সাঁঝের বেলা রাতের বেলা একটু অনেক কথা মানে হয় আমি না হাতে কি করে কথা নেই না কথা
ভাঙচিটাতে তাহলে আপনারই ক্ষতি হবে। কথা শোনো গো চাঁদুদা, আমি মায়ের পেটের বোন, আমি নাকি ভাঙচি দেবো। তোমার কথা কে বলছে? এর আর কি আছে? আমার কথা বলছিলিস? হ্যাঁ, তোর আস্পর্ধা তো কম না। আমি ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট, আমি এর কথা তাকে তার কথা ওকে বলে বেড়াই। ছি ছি কথা, এ কথা ভাবলেও আমার পাপ হবে। তুমি কি জানেন, কথাটা আমার মুখ থেকে বেরিয়ে গেছে। তোমার আর কে কোনখান থেকে কি কি বাড়া আমার কান যাবে তুমি? এত এই ব্যাচের মতো কাটে না দেখবে না। এই না 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 না, আমার সামনে একটা কথা বলবি না। বড় আমি চলি। হ্যাঁ চলো গো চাঁদুদা, আমাদের এখানে না থাকাই ভালো। আমি তোমার পেট চুলতে যাবো কেন গো? ঘরে আমার রান্না সারতে হবে না? হ্যাঁ সে কি রে, তুই এখনো রান্না বান্না সারিসনি? আরে এদিকে তো পেটে আমার ছুটো কেতর করছে রে। চেঁচিও না তো দাদা, ভারী তো রান্না, দিনের পর দিন ওই খ্যাট আর ভাত খেতে খেতে মুখে একটা অরুচি ভরে গেল। পিসি, ও পিসি, আয়, নবাব নন্দিনী আসছেন। এত বতর পুরে মেয়ে হয়েছে যে সারাদিন কুটোটি নাড়ি না, শুধু ওই পিসি আর ওই পিসি। ওই মেয়েটাও তো আপনার ঘরে দুটো নিয়ে আসছে। দেখার কিছু নেই। তোর নামে কুটে পড়া ধোয়া খাইয়ে খাইয়ে আমাকে অ্যাজমা ধরিয়ে দিল। থাকিস তাহলে তুইও ভুলে যাবি। চল, আমরা বরং দেবতা পর্যন্ত গ্রামটা ঘুরিয়ে যাবো। পিসি, তুমি এখানে? আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কেন? কি হয়েছে? এই, কথা বল। রে রামা, উনি কি সস্তা হয়ে গেছে যে যখন তখন এই ঠাকুরের সামনে এসে ধুলো দিয়ে যাচ্ছিস? কি তো ঘনা? সামান্য কথা ঘুরতে তার জন্য তুমি কথা। না না, আমি অপচয় পছন্দ করি না কাকু। উঠে তুমি সঞ্চয় করে রাখো, এই বর্ষাকালে জ্বালানি কাজে লাগবে। দাপট করতে লাগবে শালা। তাই কিছু বলবে না? না না না, বলছিলাম তোমার মেয়েটা কত বড় হয়ে গেল তো। মেয়ে বড় হয়েছে, বাপের সেদিকে হুঁশ আছে নাকি? ও চাপা, তোমার ধর্মের পুজো হয়ে গেলে ঘরে এসো, আমি ভেতরে যাচ্ছি। বড় বুদ্ধিমতী মেয়ে, এই ছোট মাথায় মন্দিরখানে এসে পড়ে। খড়মুখরানাও বলতে হবে। হ্যাঁ, তোমার তো আলাদা আঠারো তো হবেই তুমি। আর এদিকে যে আমার গলা কাটা হয়ে দিচ্ছে না। আগে ওই খাতা সরাবার ব্যবস্থা করতেই তো আমি এসেছি। এই না না, না। আমার সামনে একটা কথা ওকে বলবে না। আমি চলিও করো না। ভালো আছেন কাকা? হ্যাঁ মা, এই আছি থাকবে। ওই ঠাকুরের আমি আবার কাউকে প্রণাম করতে নেই, বুঝলে? দাদা আমি চলি। এই মন দিয়ে নিত্য সেবা করবি, নইলে কিন্তু তোকে আমি দূর করে দেবো। দেখবেন দেখবেন এরকম অপমান করে গেল। আমি বলে সব কিছু করছি, সমস্ত টুটে ফুটে এরা খাচ্ছে, আর
আমি আজই চাঁদুর সাথে কথা বলবো। আচ্ছা তুমি তোমাকে কোলে বসিয়ে খাওয়া করে ওই বজ্জাত লোকটা যদি মনের মতো দাম না পায় তাহলে ভাতের বিয়েই দেবে না। তাহলে কি করবে বাবু? এর অন্যত্র বিয়ের ব্যবস্থা করো, নইলে কেলেঙ্কারি হয়ে যাবে। আমি একটা ভালো পাত্রের সন্ধান এনেছি। কোথায় বাড়ি, কোথায় বাড়ি? তোমাদের পাল্টি ঘর গো, আমাদের পাল্টি ঘর সবাই চেনে। সবাই চেনে। ঈশ্বরদামের তিনি ভট্টাচার্য। দিনও ভট্টাচার্য। মরণে বুড়োটা এখনো মরেনি। আরে ওর বয়স আমার বাপের থেকেও অনেক বড় রে। মরবে কি গো, তবে তো 92 হলো, তার জন্য বসে বসে আছে। তবে জাপান যদি কপালে থাকে তবে এই শীতে দিনু ভট্টাচার্য দেশেও যেতে পারে। তখন কলমে মালিক হবে তুমি। গাছে কাঁঠাল কোপেতে। আরে সম্পত্তি দখল করে কি চারটিখানের কথা? ওই যে ওর আগে 3 পক্ষের যে ছেলেমেয়েগুলো আছে, অতগুলো ছেলেমেয়ে, এই কি ঘনশ্যাম চ্যাটার্জির মতন কথা হলো? আরে সম্পত্তি দখল নামাতে তোমার হাতের ময়লা গো। তাছাড়া দিনু ভট্টাচার্যের শেষ ইচ্ছে কোন কুলিন ঘরের বাংলার মেয়েকে উদ্ধার করা। চুলে পড়ে ঘনাদা, দেরি হলে তোমার আমও যাবে, ছালও যাবে। ঠিক 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 বলেছিস স্যার। না না না, আমাকে বাড়ি যেতে হবে। এই কোথায় যাবি? অনেক বেলা হয়ে গেছে। আরে কোথায় যাবি? আমার এখানে এই একটু আগে তুমি খাবার কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠছিলে, এখন আমার আদর করে নেমন্তন্ন করছো। এই আমি হলাম এই দেবতাদের মতো, ক্ষণে তুষ্ট ক্ষণে দুষ্ট। এই তুষ্ট দুষ্ট বলে মরে যাই বাবা, কি কথা শোনালে তুমি। তুমি এগো, তুমি এগো, আমি ঠাকুরকে শয়ন দিয়ে আসছি। দেখি রে, তুই এই সময় ঠাকুরকে শয়ান দিবি? সত্যি হ্যাঁ, এটাই আমার ধরন, এটাই আমার ধর্ম। হ্যাঁ। কি হলো, কেমন বুঝলি? হ্যাঁ, বলো না, আরে, বাতাসাগুলো খুব বাজে চ্যাটার্জি। ওই বাতাসা খেয়ে আমাকে রোজ থাকতে হয় রে। কি আসছে? চল, 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 চল। কেউ নাই। আহ, চমৎকার বলিলে বলিনি, একেবারে মর্মর স্পর্শী সংলাপ। চ্যাটার্জি, মেয়েটি প্রাণ বিসর্জন দেবে বলছে, না মেয়েটির জন্য কিছু একটা করুন। কিছু করবে না রে, দেখি না পাছে মাথায় লাগে, তাই একবার মাথা ঢুকলো না, হাত দিয়ে তার সাইড দিল। চণ্ডীরা প্রচণ্ড বিক্রমে করে আস্ফালন, কেহ কি নাই করে তাহাদের শাসন। পরজন্মে না হয়ে যেন মঙ্গল অলনা, এই আমি তেজিতেছি প্রাণ। না না
ওরে বাস! না 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 না। অনুশাসন ভঙ্গ করলেই বহিষ্কার। এই ঝুঁকি আমি নিতে পারবো না চম্পা বলি। ঠিক আছে, সাক্ষী থাক সর্বজন, চম্পা বলি করিতেছে প্রাণ বিসর্জন। ও চাপা দাঁড়াও, আমাকে একটু সময় দাও, আমি কিছু একটা উপায় বার করবো। চাপা তুমি খুব ভালো আছো, চাপু তুমি তো জানো তুমি খুব ভালো এই আছো। ছোড়া, তুই আমার মেয়ের হাত ধরেছিস কেন রে? চাপা আত্মহত্যা করতে যাচ্ছি। তাহলে তোর বাপের কি রে? তা তো কিছু না, আজকে এখন মার্জনা করে দিই, ভুল হয়ে গেছে। বেশি আমার কি হবে গো? কি আর হবে বাছা? নদী পুকুরে এখন আর এত জল নেই যে ডুবে মরবে। উপায়? ওই গাছের ডালে গিয়ে ঝুলে পড়। ও তো অনেক উঁচু। আর মজা ছেলেটা তো মজা। আগে আমি চম্পা বলিকে মামার অনুমতি ছাড়া বিবাহ করি কি করে? প্রেম করার সময় মনে ছিল না? তখন মামার অনুমতিটা নিয়েছিলে? অসভ্য ছেলে কোথাকার। এই এই তুই তোকে কি কথা বলছিস? হ্যাঁ? ও দাদুদা, তোমার ভাগ্নে আমার ভাইটির সাথে মন দেয়া নেয়া করে এখন মামার দোহাই দিয়ে পালিয়ে যাচ্ছে গো। জো শুনছি কিরম শিক্ষা দিয়েছি বল? হ্যাঁ কিরম তুই তো ভাইকে একটা মানুষ করতে পারছিস না, হ্যাঁ? দাদুদা, তুমি কি পাষণ্ড গো? তুমি চাপাকে উদ্ধার করো গো, নইলে ওর বাপ এক ঘাটের মরা বুড়োর সাথে বিয়ে ঠিক করে ফেলেছে গো। এই তো সাংঘাতিক কথা রে। হ্যাঁ গো। আরে এই কথা বিহিত করা দরকার। হ্যাঁ। মামাবাবু, আমি তাহলে অন্যায়ের প্রতিবাদে একদম কোমর বেঁধে নেমে পড়ি। তুই তোর পায়জামার বডিটাকে কিছু করে মারতেছিস না? দুজনে যখন কথা বলছিস মাঝখানে কথা বলবি না। কাকা, আপনি দয়া না করলে আমি মরে যাবো। এই দেখো চিচি এসব কথা বলে না, এটা অসুখ কথা বলছে। ও কি দয়া করে কি বলছো? আমাকে সমাধানটা তোর বাবার কাছে আছে। তুমি খুব ভালো করে জানো চাপা, আমার দাদা গেটের পয়সা খরচা করে মেয়ে বিয়ে দেবে না। সেটা বলতে তো হবে না, সেটা বলতে হবে না। উপযুক্ত মূল্য ছাড়া আমি কুঞ্জকে কিছুতে হাতছাড়া করবো না। ঠিক বলেছি? কুঞ্জনা, এত নিষ্ঠুর তুমি। মরণ হলে আমার এই জ্বালা জুড়ে। ও চাপা! এই, ওখানে না। অঙ্কুরে আর কাঁদিসনি গো বাবু। তোমাকেও বলি ভাই চাদুদা, এই ধর্মের স্থানে দাঁড়িয়ে পণের টাকা নিয়ে একটা মেয়ের জীবন নষ্ট করতে তোমার বাধে না গো? এই শোন, এই কথায় কথায় না ধর্ম ঠাকুরের দোহাই দিবি না। কি? কথায় করে তুই ধর্ম ঠাকুরের দোহাই দিবি না। আচ্ছা, এই ধর্ম ঠাকুর হচ্ছে সব থেকে নষ্টের গোড়া। এই আপদ ঠাকুরটাকে যদি আমি একটু বিদায় না করি। ওরে গাধা পাপিষ্ঠ, সমুচিত শাস্তি তোর করিব বিধাতা। দাঁড়া, 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 দাঁড়া। ওরে 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 পান্ডা চাঁদুকে নামে এবং কুঞ্জকে মার। কুঞ্জর মনে প্রেম জ্বালা জাগিয়ে তো তবেই চাপা রক্ষা পাবে। মার ডাক্তার, ডাক্তার ঠিক করে ডাক্তার। মার 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 মার। মান ভুল লোককে আঘাত করেছে চাকাশ্রী। ফেল হয়ে গেছে। ওই কি করে কোম্পানির পুলিশ ডাক করলি একজনকে ডাকলো না। কি রোমাঞ্চ! কি শিহরণ শরীরে! রোমাঞ্চ! ওহ, কি শিহরণ! কি আমার শরীর আপনার এই অবলাকে কি একটু করুণা করবেন না? পদপ্রান্ত বল্লরীর মধ্যে জড়িয়ে আছে। বেশ, আমার কাছে। দেখ বন্ধু, দেখ কি কেড়ে যায়নি ঘটিস চেষ্টা। আর একটু পর চেষ্টা করবো। বিলম্ব করিস না।
পিসি আমার প্রণাম গ্রহণ করে। আমি কি করি গো? তুমি আমার চম্পা করলে। অনুশাসন। আরে তোর অনুশাসনের কেটায় আগুন আগে দিয়ে মামাকে ধর। মামা, এটা কিন্তু ভালো হচ্ছে না। আমার চাপা কিন্তু ভয় পাচ্ছে, লজ্জা পাচ্ছে। তুমিও চম্পাকলির না মুখে দাও কোন সাহসে? যাও এক্ষুনি মামির শ্রীচরণ চুয়ে খাওয়া পড়ে। মামি! ভয় পাচ্ছে কেন? এই সমস্ত ভালোবাসাকে বুঝে রানীর মতো থাকি। চন্দ্রভাগের নামে বাঘে গরুতে এক ঘাটি জল খায়। বুঝেছো? আমি তোমাকে বাঘের দুধ গরুর দুধ দুটাই খাওয়াবো। ওরে মদন, কোন উপায় বার করলি? জল জলে দূর করিয়ে গেছে। মন সংযোগ করার চেষ্টা করছি। আপনি এরকম বাধা দিলে হয়? তোমার বাবার কথা বলছো গো? ঘনা ঘনা বা আমার শ্বশুর মশাই তো। কি অবস্থা করছো গো? ও ঠাকুরদা, তুমি কি নেশা ভান করেছো নাকি গো? আমাকে তুমি দাদা বলে ডেকো না। দেখো জামাই তো ছেলে তো। জাদু সোনা। পিসি, টকের ভয় পালিয়ে এলো। এই তো তেঁতুল তলায় ঘর। ওরে তোরা বাঁচতে যদি চাস, তো এবার কেটে পড়। মদন, তোর এখনো মন্দ মনে পড়লো না? হ্যাঁ? কে? তাড়াতাড়ি কর, কিছু একটা কর। হয়েছে! 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 ছাগল ছাড়ার মতো লাগাচ্ছে দেখো। ওরে, তোর ভাই তো সুভাষিনীকে মিথ্যা করেছে। এখন কি হবে কে জানে? তুই ভালো করে দেখুন না দেখেছি। আরে যুগান্তকারী পরীক্ষা তো দাদা। কিছু করেছে? এটা তোমার একটা বিরাট হিস্টোরিক্যাল মিস্টেক। আমরা ডেলিভারি দিয়েছি। আমি কিন্তু পারবি রে। একেবারে প্রেমের অভিযোগ তুলে দিয়েছে করতে। কি হলো? প্রথম মানে জাদু চাপা দিকে। দ্বিতীয় মানে চাপা মাছ, সুভাষিনী চাদর দিতে। জাদুদা, তুমি আমার দিকে দুষ্টু দুষ্টু চোখে চেয়ে কি বলছো গো? শোনো, ইচ্ছে করছে এই চোখ দুটোকে বিদ্ধ করতে। কেন গো? এতদিন ধরে একটা মেয়ে ঘুরে বেড়াচ্ছে, অথচ তাকে আমি চোখে দেখিনি। কোন মেয়ে গো? ব্যাস আমার চোখটা সেই মেয়ে। তার শরীরটা তার মধ্যে এঁকে এঁকে উঠেছে। স্নিগ্ধ যোজনার মতো গায়ের রং, পাকা ডালিমের মতো টুকটুকে ঠোঁট। ওরে মদন, তুই হাই ডোজের ওষুধ দিয়েছিস। এই যা, ওটা পাইয়েছে? শুনো, তুমি কিছু বলছো না কেন? কি বলবো? দেখছো না, ছেলে মেয়ে দুটো কেমন ড্যাব ড্যাব করে দেখছে। এই অকালপক্ষ বালক বালিকে, হ্যাঁ? প্রবীণ নাগরিকদের প্রতি তোমাদের শ্রদ্ধা সৌজন্যবোধ কি বিলুপ্ত পেয়েছে? আগে মা বাবু, আমি তো কিছুই বলিনি। পাও নড়ি। আর কেন ননি? শুধু কোন চোখে বলছো কেন? ওই মেয়েটাও কি কম দুষ্টু নাকি? পিসি, তোমাকে কি সুন্দর দেখতে লাগছে গো? আসছো কেন? এদিক পানি থাকতে আছো। আগে ওই অনুশাসন। আরে অনুশাসনকে উড়িয়ে দাও, অনুভব করতে শেখো কুঞ্জ, অনুভব করতে শেখো। জীবনে জাদুঘর যে প্রথম হৃদয় থেকে কিছু অনুভব করছে,
দেরি হয়ে গেছে তুমি। তুমি সেটা ভুল করো না। আরে যাও 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 যাও। চলো চোপা। জানো, এই ঠাকুরের থানে আমি কত মাথা ঠুকেছি, অভিমান করেছি, আজ তিনি আমার দিকে মুখ তুলে চেয়েছে। আর আমি কি পছন্দ তো? এই মন্দির আমি ভেঙে দিতে চেয়েছি। না 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 না, ও পাপ কাজ কিন্তু তুমি করো না। না না না, নিশ্চিন্তে থাকো। এই মন্দিরে আবার উন্নয়ন হবে, আবার সংস্কার হবে। আর সমস্ত গ্রাম থেকে সমস্ত লোকজন এখানে হাসি গান গাইতে ভরিয়ে দেবে। মেলা বসবে, বিষ্ণুপুর গ্রাম মহামিলন ক্ষেত্র হয়ে উঠবে। পারবো? তুমি আছো গো ঠাকুর, তুমি আছো। ঝড়ে বপরে ফকিরের কেরামতি। আমি কিন্তু কিছুই করিনি রে। সবাই মদন ঘটাল। মানে সেই চিরন্তন ভালোবাসার প্রেম করো। এই তোমাদের সবাইকে বলছি, তুচ্ছ কারণে হানাহানি, মনুষ্যত্ব ও জ্ঞান, এই হচ্ছে মানুষের একমাত্র ধর্ম। পাশে যে পথেই আসুক, যে মতেই আসুক, আমি তোমাদের সকলের অন্তরে আছি। শুধু তাকে একটু জাগিয়ে রেখো। দিন চলে যাবে, তোমাদের আত্মীয় পরিজন তোমাদের ছেড়ে চলে যাবে, তোমাদের ঐশ্বর্য, তোমাদের বল চলে যাবে। কিন্তু আমি থাকবো। এই যেমন শতাধিক বর্ষ ধরে এই মন্দির প্রাঙ্গণে পড়ে আছি, ছেড়ে যায়নি। শেষে সেদিন পর্যন্ত আমি থাকবো তোমাদের সাথে। আমি অবিচল, অনিমেষ। সুখে থেকো তোমরা, ভালো থেকো। আপনারা দেখতে